নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতন আবারও হাজির হয়েছি আপনাদের কাছে রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কেক লাভার্সদের জন্য রেড ভেলভেট কাপকেক। শুধু কেক লাভার্স কেন, বাড়িতে থাকা সমস্ত সদস্য ছোট বড় সকলেই এই কেক কিন্তু ভীষণ ভালো করে খাবে। এতটাই সফট, তুলতুলে, জালিদার, স্পঞ্জি এই কেক তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এটি বানানোর পদ্ধতি। রেড ভেলভেট কাপকেক বানানোর জন্য আমাদের লাগবে বাটার মিল্ক। কিভাবে তৈরি করব চলুন দেখে নিচ্ছি। প্রথমে নিলাম 1/3 কাপ দুধ, এটা ফুটিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। তার মধ্যে গোটা আধখানা লেবুর রস দেওয়ার পরে ধীরে ধীরে এইভাবে নাড়লে দেখুন কত সহজে তৈরি হয়ে যায় বাটার মিল্ক। খেয়াল রাখবেন দুধের টেম্পারেচার যেন রুম টেম্পারেচারে থাকে। যদি এটা গরম অবস্থায় করেন তাহলে কিন্তু দুধ ছানা কেটে যাবে। এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এডিবল ফুড কালার। এখানে আমি লাল রঙের এডিবল ফুড কালার ব্যবহার করছি। অ্যাকচুয়ালি এই রেড ভেলভেট কাপকেক বানানোর জন্য যে রেড কালারটা আমরা ইউজ করব তার কোয়ালিটিটা একটু ভালো হলে কেকের কালারটা ভীষণ সুন্দর আসে। তো আমি এখানে প্রায় 7 থেকে 8 ড্রপ এই কালার দিয়েছি, পরে অবশ্য আমি আবারও দেবো। এখন একটা বড় মিক্সিং বোল নিয়ে দিয়ে দিচ্ছি 2খানা ডিম। অনেকেই এই রেড ভেলভেট কাপকেক এগলেসভাবেও তৈরি করেন, তবে ডিম দিলে কি হয় এই কেকটা অনেকটাই সফট, স্পঞ্জি, খেতে খুব ভালো হয়। ডিমটাকে একটু ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটাকে দেওয়ার পরে আবারও ডিমটাকে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। এভাবে ফেটানোর জন্য আপনারা এরকম হুইস্কার ইউজ করতে পারেন অথবা এরকম একটা ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। ইলেকট্রিক বিটার দিলে আপনাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব দ্রুত চিনি গলে যাবে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এইরকম হালকা হয়ে যাবে, হালকা হবে, একটু ফোমি হবে। তো এরকম হয়ে যাওয়ার পর আমরা এরপর যেই বাটার মিল্ক সাথে তেল আর ফুড কালার দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট একটু বিট করে নেব। ইলেকট্রিক বিটার না থাকলেও কিন্তু হ্যান্ড হুইস্কার দিয়েও আপনারা এই কাজটা অবশ্যই করতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। এখন আমি আরও কিছুটা ফুড কালার এখানে মিশিয়ে দিচ্ছি। আমার এই কাপকেকটা তৈরি করার জন্য যে রেড কালারটা দরকার সেটা যতক্ষণ না অবধি আসছে আমি কিন্তু ফুড কালারটা মিশিয়ে যাব। দেখুন এরকম যখন পারফেক্ট একটা রেড কালার চলে আসবে এরপর আমরা এর মধ্যে কেকের শুকনো উপকরণগুলো মেশাতে থাকবো। তো তার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে দেবেন। একটা ছাঁকনির উপরে প্রথমে আমরা দিলাম 1/2 কাপ ময়দা, 1 চামচ কোকো পাউডার, স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, বেকিং পাউডার 1/2 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ। সমস্ত শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে নেওয়ার কারণ এগুলোর মধ্যে হাওয়া ঢুকবে, কেকটা ততটাই সফট তৈরি হবে। এখন আপনারা মনে করতে পারেন যে রেড ভেলভেট কাপকেকে কোকো পাউডার দেওয়া কেন? কোকো পাউডার দেওয়ার কারণ এই রেড ভেলভেটের যে রেড কালারটা খুব প্রমিনেন্ট তৈরি হবে কোকো পাউডার দেওয়ার জন্য। তবে অবশ্যই এটিকে 1 চামচের বেশি কিন্তু দেবেন না, কারণ বেশি দিলে এই কালারটা রেড থাকবে না, এটা মেরুন মানে খয়েরি হয়ে যাবে। তো সবগুলো হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, কারণ এখানে অলরেডি আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। এইভাবে একই ডিরেকশানে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচের মতন। এটা আমার আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমরা এবার ঝটপট এই পুরো ব্যাটারটাকে মোল্ডে শিফট করব। তো আমি আজকের এই কাপকেকগুলো বানানোর জন্য এরকম সিলিকনের মোল্ড ব্যবহার করছি, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। যে কোনো সুপার মার্কেটে আপনারা এই মোল্ড পেয়ে যাবেন। আর যদি এই মোল্ড না থাকে আপনারা ছোট ছোট যে পেপার কাপ আছে সেগুলোতেও এই কেক বানাতে পারেন, বা বাড়িতে থাকা ছোট বাটি বা সিম্পল চায়ের কাপেও এরকম কাপ কেক তৈরি করতে পারেন। আজকের এই কেকটাকে আমি ওভেনে বেক করব, তার জন্য ওভেনটাকে আগে থেকেই আমি প্রিহিট করতে রেখে দিয়েছি। তারপরে ওভেনের টেম্পারেচারটাকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে টোটাল 40 মিনিটের জন্য আমি এটাকে বেক করেছি। আপনারা যদি গ্যাসের চুলায় এই কাপ কেক বানাতে চান তবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। গ্যাসের চুলাতেও কিন্তু এই ধরনের কেকস খেতে খুব সুন্দর হয় এবং খুব ভালোভাবে তৈরি হয়। আমি চকলেট কেক, ভ্যানিলা কেক এই 2 ধরনের কাপ কেক কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। আমি একটু কেকের ব্যাটার ঢালার পরে এগুলোকে উডেন স্টিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে এর ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। কেকটাকে বেক করে নিয়ে তারপর আবার ফিরে এলাম। এবার দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা, একদম পারফেক্ট একটা
রেড ভেলভেটি টেক্সচার এর মধ্যে চলে আসবে। আর এই সিলিকনের মোল্ডগুলো থেকে কেকগুলোকে খুব সহজে বার করে নেওয়া যায়, আর এই মোল্ডগুলোকে পরে কিন্তু সাবান জলে ধুয়ে আবারও ব্যবহার করতে পারি। এখন আমি কেকগুলোকে আপনাদের কেটেও দেখাবো। তার আগে বলি, এই কালারটা আপনারা দেখুন, একদম এক্স্যাক্ট দোকানের যে রেড ভেলভেট কাপকেকের যে কালার ঠিক সেটা চলে এসেছে। আর এটা যে কতটা সফট, কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়, এটা আপনারা একবার নিজেরা না করলে বিশ্বাসই করতে পারবেন না। যে কোনো বেকারি শপকে হার মানাবে এই বাড়িতে তৈরি কাপকেকস। যে কোনো খাবার পারফেক্ট হয়েছে কিনা সেই খাবারটিকে দেখলেও কিন্তু আমরা অনেকটা আন্দাজ করতে পারি। আশা করছি আজকের এই কাপকেক রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড আমি করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।